নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে ছুটির দিন। আর ছুটির দিনে কিভাবে বাড়িতে টাইম পাস করি, কিভাবে কাটাই, তারই ছোট্ট একটি ক্লিপ বন্দি করেছি আজকের দিনটাতে। তো তোমাদেরকে দেখাবো বাড়িতে কীভাবে টাইম পাস করছি। আমি আর ওদিকে অক্সিজেন দেখতে পাচ্ছ, দুজনে মিলে একটা কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। তো ব্যতিব্যস্তটা কি সেটা তো তোমরা দেখেই ফিল করতে পারছো। বাড়িতে একটা অ্যাকোয়াগার্ড আছে। তো অ্যাকোয়াগার্ডে যে সমস্ত মাছগুলো আছে সেই মাছগুলোর জলগুলো চেঞ্জ করতে দুজনে মিলে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছ, পাম্পিং করে ওদিক থেকে অক্সিজেন পাম্প করছে, আর এদিক থেকে আমি জাস্ট পাইপটাকে ধরে জলটাকে বাইরে বের করার চেষ্টা করছি। আর অপ্রয়োজনীয় যে জলটি রয়েছে সেই জলটি দেখো বালতির মধ্যে করে বাইরে বেসিনে ফেলে দিচ্ছি। এরপরে অক্সিজেন কী করতে ব্যস্ত, পরিষ্কার করতে ব্যস্ত। এদিকে অক্সিজেন পরিষ্কার করছে, আর এদিকে ট্যাপ থেকে ট্যাঙ্কির যে সমস্ত জল আছে সেই জলটা নিয়ে এসে আবার পরিষ্কার করে পুনরায় আবার জলটাকে বাইরে ফেলে দেবো। মাছের খাবার থেকে শুরু করে যে সমস্ত মাছেরা পটি করে, নোংরা প্রচণ্ড নোংরা হয়ে যায় ভিতরে। প্রায় সপ্তাহে এক সপ্তাহ থেকে 10 দিন পর পরই পরিষ্কার করতে হয়। পুনরায় জলটাকে আবার ফেলে দিলাম। আর যে জলটাকে অ্যাকোয়াগার্ড থেকে ধরে রেখেছিলাম সেই জলটাকে কিন্তু আমরা আবার পুনরায় দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পম্পা দিচ্ছে জলটাকে। আর জলগুলো কিছুদিন বাদেই এত পরিমাণে লাল আর এত পরিমাণে নোংরা হয়ে ওঠে, তোমাদের ফার্স্ট টাইম তো ওই সাইডের অ্যাকোয়াগার্ডটা তোমরা দেখে ফিল করতে পারছো। এবার অক্সিজেন বলছে তুমি করো, আমি করছি, আমি তুমি এক একটা করে স্টেপ বাই স্টেপ করলেই হলো। দুজনের একটা গল্পের মধ্যে একটা খুনসুটি চলছে। মা যদি জলের মধ্যে ঠিকঠাকভাবে খেলা করে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ পম্পার হাতে রয়েছে কিছু ফলস গাছ, যেগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছে। এই গাছগুলোকে দেওয়ার পরেই কিন্তু মাছগুলো ভিতরে জাস্ট খেলা করতে পারে, ভালো যারা খেলতে পারে। দেখতে পাচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি। এই জারটা মোটামুটি সম্পূর্ণটা রেডি হয়ে গেছে, সম্পূর্ণটা জল ভর্তি করে দিয়ে প্রত্যেকটা মাছ কিন্তু আমরা শিফট করে দিয়েছি। বাদবাকি যতটা নোংরা পরিষ্কার করা যায় চেষ্টা করলাম আমি আর পম্পা মিলে, দুজনে মিলে যতটা পরিষ্কার করতে পারলাম। সব কিছু তো সম্ভব নয় একবারে, মানে একদিনে। 10 দিন পর পর 10 দিন অন্তর অন্তর এই চলেই বাড়িতে, হয় আমি নাই ভাই, দুজনে মিলে করতেই হয়। এদিকে সঙ্গ দেওয়ার জন্য তো রয়েছে অক্সিজেন। এটাকে ফাইনালি কমপ্লিট করে একটু শিফট করে দিচ্ছি সাইডের দিকে। নেক্সট ওটাকে আবার নিয়ে আসবো। এটা কমপ্লিট, তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখে নাও। জলটা অরিজিনালি এখন পরিষ্কার লাগছে, আবার সেই 1 সপ্তাহ 10 দিন বাদে আবার সেই যেরকম সেরকমই হয়ে যাবে। জলটা যেমন লাল হয়ে যায়, আর মাছের পটির জন্য এত পরিমাণে নোংরা হয়। আর মাছগুলো যা পটি করে, যাদের বাড়িতে আছে তারা তো সকলে জানেন। আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না কারা কারা মাছ প্রিয় বা মাছটাকে ভালোবাসে। এবার ওই সাইডে যে অ্যাকোয়াগার্ডটা আছে সেটাকে নিয়ে আসার চেষ্টা করছি দুজনে মিলে। খুবই রিস্কের ব্যাপার, রিস্কের মাধ্যমেই কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। এদিকে নিয়ে এলাম, দুজনে মিলেই কাজ করছি। এদিকে ক্যামেরার ওপরে কিন্তু রয়েছে কিন্তু মা কিছু কিছু সময় মা আবার ওদিকে সঙ্গ দিচ্ছে, কথা বলছে আমাদের সঙ্গে। দেওয়ালটাকে পম্পা দেখাচ্ছে, দেওয়ালটাতে প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে গেছে বা ঝুল পড়ে গিয়েছে। পরিষ্কার করলে পরিষ্কার করে ঠিক দেখা যায় না, এত পরিমাণে নোংরা। তো ওটাকে আমাকে মোছার কথা বলছে, দেখা যাক। একটা ন্যাকড়া নিয়ে এসে আমি এটাকে মোছার চেষ্টা করবো। তার আগে পম্পা বলছে এটাকে সরিয়ে দেওয়া উচিত রাস্তা দিচ্ছি। এই সম্ভব পম্পা আবার পরিষ্কার করতে লাগবে। সেম প্রসেসেই কিন্তু আবার সেই একই জল পাম্পিং করে বের করে বালতির মধ্যে ফেলে দিয়ে আবার পরিষ্কার করতে হবে। আমি দেওয়ালটা বা টেবিলটা পরিষ্কার করার চেষ্টা করছি এই সাইডটা থেকে, সুতরাং ম্যাক্সিমাম কাজ তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো এটাকে করতে যাদের বাড়ি আছে তারা সকলে জানো প্রায় 8 ঘন্টা কাজ নয়, 1 ঘন্টা প্লাস এক একটা অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে লাগে। পাথর থেকে শুরু করে সমস্ত কিছু নোংরা যায়। দুটো অ্যাকোয়াগার্ডের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। এটা নতুন যেটা সাইড থেকে রেখেছি, বা সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেবল পরিষ্কার করে ফ্রেশ করে রাখলাম। আর পাশেরটা রয়েছে কিন্তু নোংরা। পম্পা মাছটাকে ধরার চেষ্টা করছি, মাছটাকে ধরে অন্য জায়গায় শিফট করবো। শিফট করবো বলতে অন্য জায়গায় রেখে দেবো, তারপরে পরিষ্কার করে পুনরায় আবার রেখে দেবো। ওয়ালটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করছি। ওদিকে আমি দেখতে পাচ্ছি ওয়ালের সাইডে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা জমেছে। যেহেতু একটা অট সাইড পড়ে যায় ওর পাশে, সেই জন্য কিন্তু ধুলোবালি যা জমে ওই সাইডে গিয়ে জমে যায়। পম্পা মোটামুটি এটাকে অনেকটাই পরিষ্কার করা প্রায় কমপ্লিট। আমি এদিকে অ্যাকোয়াগার্ডের জলটা নিয়ে এলাম, জলটার মধ্যে দিয়ে মাছগুলোকে শিফট করার চিন্তাভাবনা করছি। জলটা ঢেলে দিই,
দেখতে পাচ্ছ মাছ ওখানে খেলা করছে। জলের পরিমাণটা অনেকটা কম ছিল, সেই জন্য জলগুলো দিয়ে আবার সেই পুনরায় জায়গাটাকে লেভেল রাখার চেষ্টা করছি। সেম প্রসেসে যে গাছগুলো আছে সেই গাছগুলো আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, সব রাখতে সুবিধা হয়। এবার অ্যাকোয়াগার্ডগুলো জায়গায় যেটা জায়গা সেটা শিফট করবো। ফাইনালি সম্পূর্ণটা পরিষ্কার করে কমপ্লিট হয়ে যাবে। এটাকে ধরে নে, ওটাকে জায়গায় দিয়ে দেবো। খুবই রিস্কের ব্যাপার, হাত থেকে একটু পড়ে গেলে গেল, দুজনে রিস্কের মধ্যে দিয়ে কাজ করছি। এটাকে জায়গায় শিফট করবো না, জলের লেভেলটা আস্তে আস্তে পরে করবো। অল্প পরিমাণে জল দিয়েছি যাতে আমাদের তুলতে সুবিধা হয়। ব্যালেন্স রাখতে পারছি না বা লেভেল করতে পারছি না দুজনে মিলে। এই সাইড থেকে যে পরিমাণ জলটা অবশিষ্ট ছিল বা আছে, সেই ফাঁকা জায়গাগুলো পাম্পা কিন্তু বালতিতে করে জল নিয়েছে, জলটা পরিপূর্ণ করে দিচ্ছে। একটা লেভেল করে দিচ্ছি সম্পূর্ণটাই। নেক্সট এটাকে ওর উপরে শিফট করবো। তার আগে যতটা পারি ফ্রেশ বা পরিষ্কার করার চেষ্টা করছি। যাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে বা মাছ প্রেমী যারা, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না কাতে বাড়িতে মাছ আছে বা মাছের জার আছে। এটাকে ওর উপরে শিফট করবো। ব্যালেন্স রাখাটা কষ্ট, যদিও অতটা ভারী নয়, কিন্তু ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার রয়েছে। ব্যালেন্স নিতে আমাদের কিন্তু একটা কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। ওর উপরে শিফট করে দিলাম। জাস্ট ফাইনাল লুকটা এটাই, মানে ফাইনাল লুক বলতে ফাইনাল লুক এখনও আসেনি, দেখতে পাচ্ছ। এখানে কাজ মানে জাস্ট শিফটটা করলাম, শিফট করার অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো। জলের লেভেলটা আবার ঠিক করবো। সাইডে জলটা যতটা এক্সট্রা জলগুলো আছে যেগুলো, সেগুলোকে পরিষ্কার করে দিই। মানে সাইডে ধুলোবালি পড়লে বা নোংরা পড়লে পরে অতটা বোঝা যাবে না। জলের লেভেলটা ঠিক করার জন্য পাম্পার জল নিয়ে এসছে, জলের লেভেলটা এবার ঠিক করে দেবে লেভেল ওয়াইজ। দেখতে পাচ্ছি জলটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দিই। মাছগুলো এত সুন্দর দেখতে লাগে জানো, মানে যাদের বাড়িতে আছে তাদের সকলকে জানো। ফাইনালি মোটামুটি একটা লেভেল চলে এসছে। পাম্পা বলছে জলের লেভেলটা ঠিক নেই, ওই দিকটা সম্পূর্ণ বেশি পরিমাণে হয়ে গেছে। জলের লেভেলটা ঠিক করছে, পাথরগুলো যেহেতু সাইডে পড়ে গিয়েছিলো সেখানে ঠিকঠাক করছে। মোটামুটি ফাইনালি অ্যাকোয়াগার্ড ফ্রেশ বা পরিষ্কার করা কমপ্লিট। দুজনে মিলে উপরের কাজটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 সপ্তাহের জন্য 10 দিনের জন্য আবার ওয়েট, আবার 1 সপ্তাহ বাদে আবার পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা তোমাদের কাছ থেকে ক্যামেরা নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। ফাইনাল লুকটা ক্লান্ত হয়ে গেছে, অক্সিজেন অনেকে বলছে আমি সারাদিন থাকি, আমি ক্লান্ত হয়ে যাই। এটা হচ্ছে ফাইনাল মাথা, দারুণ খেলা করছে। এই মাছগুলো কিন্তু আমাদের কিন্তু অক্সিজেন দেয়নি, অক্সিজেন ছাড়াই কিন্তু থাকে, কিন্তু অক্সিজেন ছাড়াই রাখা যায়। সব মাছের যে অক্সিজেন লাগবে তার কোনো মানে নেই, কিন্তু অক্সিজেন দেওয়া মাছগুলোতে অক্সিজেন লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট আর একটা লাইক তোমাদের কাছে কিন্তু আশা করতে পারি পরবর্তী ভিডিওর আগ্রহ বাড়ানোর জন্য।